মনে যে মনে করে সে কিন্তু বারে ড্যান্স করতো, সেখান থেকে তার সাথে পরিচয় হয়। সেখান থেকে তাকে নিয়ে আসে, আমি 3টে সিনেমাকে নায়িকাকে নিয়ে আসে আমার ঘরে স্থান দিই। বয়কট মানে তাকে আর মনে করি আমার জীবন থেকে সালাম টাকা দিলাম না, খালি আমাকে তালাক, আমি ঢাকাইতে গেলে তার সাথে তালাক দিয়ে দেবো। আমার বাবার লাশ কান্দে বাদ দিয়ে আমি তাকে হত্যা করতে যাবো। আমার যে প্রথম স্ত্রী ছিল সুমি, আপনার সবাই জানেন, এটাকে মারধর করে আমি জানাই থানায় যখন জেল খাটি, জেল খাটার পরে সুমির সাথে কিন্তু আমার কোনো সম্পর্ক, সুমির সবার সাথে আর কোনো সম্পর্ক থাকে না। জেল থেকে বাড়ায় কিছুদিন পরে সুমির সাথে সে অন্য জায়গা, সে কিন্তু একটা বিয়ে করে। আপনার সবাই জানেন আমার প্রথম স্ত্রী আছে, কিন্তু আমার প্রথম স্ত্রী কিন্তু নাই। এবং আমার মা বাবা এবং আমার সন্তানরা অনেক চেষ্টা করছে তাকে ফিরানো, সে কিন্তু আসেনি। অনেকে বলতে তুমি হলে যে প্রথম স্ত্রীর কাছে ফিরে দাও, কিন্তু আমার প্রথম স্ত্রী কিন্তু নাই। আপনারা সবাই হয়তো অনেকে জানেন না বিষয়টা, এই জন্য আজকে ক্লিয়ার করতেছি। তৃতীয় স্ত্রী মনে করেন নুসরাত মনে যখন ছিল, আপনি যেমন নুসরাতে মনে করেন সে করলে কি আরেকজনের সাথে কিন্তু সে চলে যাওয়ার করলো, সে যাওয়ার তুমি কি করলো, হিরো আলম চরিত্র খারাপ। তো প্রতিটা লোকে হিরো আলম চরিত্র খারাপের কথা বলবো। তা চরিত্র মনে করে হিরো আলম কোন জায়গায় খারাপ বলে আপনারা ধরছেন। দেখুন রিয়া বলতেছে কি আপনি একটা বিষয় আমি বলবো না, সাক্ষী প্রমাণ সহকারে, রিয়া কি বলবে, আলমের চরিত্র খারাপ। তারপরে হলে মনে করে সে হলে যে আর একটা বিয়ে করছে, পর পুরুষ মনে করে ইয়ে করছে, এগুলো আপনি অভিযোগ দেখেছেন। বিয়ে করলে বিয়ে সাক্ষী প্রমাণ দেখাতে বলবে, রিয়া বলে কোনো মেয়ের সাথে আমি পরে কে করে সে সব মেয়ে সাক্ষী প্রমাণ দেখাতে বলবে। তাহলে দেন সে বলে না, হ্যাঁ ইডল ভাই দেখেন বিয়ে করতে কাগজ দেখেন, এই যে মেয়ে, এই মেয়ে দেখাতে পারে। রিয়া যে মনে করে সে কিন্তু বারে ড্যান্স করতো, সেখান থেকে তার সাথে পরিচয় হয়। সেখান থেকে তাকে নিয়ে আসে, আমি 3টে সিনেমাকে নায়িকাকে নিয়ে আসে আমার ঘরে স্থান দিই। যখন যেহেতু আমার পরিবারে কেউ নেই, যখনই দেখলাম রিয়া মনি, এবং ওকে একটা কথা বলবেন, ওই যে বলে যে আমি এই গানগুলো আগেকার, আমার বাবা আইসিতে ছিল, সে আইসিতে থাকাকালীন সে একজন আসে, সেই টাইমে সে ভিডিওগুলো করা, তার পেজে দেখবেন। এবং পেজে আমি অন্য অন্য যে পেজের মনে দেখালাম ভিডিও, সেই ভিডিও দেখবেন। কবে ভিডিও দেখবেন সেই ছেলের নাম্বার দেবো, যার সাথে ভিডিও করছে তার সাথে আপনি নাম্বার দিয়ে কথা বলে দেবো, তাদের সে বলবেন তারকে। এবং তারা যে প্রতিটা বারে যারা অশ্লীল নাচ গান করে, সেই ভিডিওগুলো আমার কাছে কিছু আছে। যে মনে করেন যে আমার স্বামী এখন আছে। বয়কট মানে কি জানেন, হচ্ছে আপনি কথা বয়কট থেকে, বয়কট মানে বুঝি না। বয়কট মানে তাকে আর মনে করি আমার জীবন থেকে সালাম টাকা দিলাম না, খালি আমাকে তালাক, আমি ঢাকাইতে গেলে তার সাথে তালাক দিয়ে দেবো, আমাকে তালাক দিয়ে ছাড়া রাখবে তার সম্পর্ক। কারণ যে মেয়ে বাবা হসপিটালে থাকাকালীন আমার অর্ডার ছাড়া পর পুরুষ নিয়ে করে, এবং সে পুরান সুই ভাত উঠলে বসে জীবনে মদ খাবে না, বাড়ি যাবে না, তার মেয়ে হচ্ছে কয়েকদিন পরে আমাদের ক্যাথল এসে বাড়ি গেছে, এই বিভিন্ন ছেলে নাচ গান করছে। আপনি ভিডিওগুলো দেখবেন। সে মনে করেন যে মেয়ে স্বামীর কথা না শুনে সে মনে করেন বাড়ে যায়, নাচ গান করে, ভিডিও ক্যাসেল হলে সে অন্য পরপুরুষ করে গেছে, যে অন্য পরপুরুষের সাথে গান করে, তার সাথে আমাকে অনুমতি নিয়ে গান করতে হয়। সে আমার থেকে অনুমতি নিয়ে গান করছিল, বউর কিন্তু অনুমতি নিয়ে গান করেন। আজকে এই জন্য আপনি কোনো দেখা, বউ গেলে বউ পাবেন আপনারা, বাবা মা গেলে বাবা মা গেলেন। আজকে আমাদের ভুলের কারণে আজকে বিভিন্ন বাবা মা আজকে বৃদ্ধ আশ্রমে চলে গেছে। পুরুষ কিন্তু কতটা নির্যাতিত হয় জানেন, ঘরের মধ্যে নির্যাতিত হয়। পুরুষ কিন্তু ছেলেদের কাছে, বাইরের সমাজের কাছে বলতে পারে না আমার বউ আমাকে মারে, কি আমার মায়ের কাছে গেলে আমার বউ হলে ঘরের দরজা বন্ধ করে বাড়ি দাঁড়িয়ে হয়। অনেক স্বামী দেখবেন বাবার কাছে, বাবার কথা বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে রাখে, কারণ তাকে কয়ে তার সাথে কথা বলে, সম্পর্ক রাখে না। শ্বশুর বাড়ির লোকের সাথে কথা বলা দেবেন, তার বাবা মা দেখতে হবে। আজকে এই কারণে ক্লিয়ার করলাম যে রিয়া মুনি কালকে অভিযোগ করছে সম্পূর্ণ মিথ্যে বানোয়াট। সে বলছে তার প্রাণ নাশের হুমকি ছিল, আপনি নাকি তাকে ফোন করে ফেলবেন এরকম সে বলছে। আমার বাবার লাশ কান্দে বাদ দিয়ে আমি তাকে হত্যা করতে যাবো, আমি বাবার শোকে আমি লাশ নিয়ে আমি ব্যস্ত, তাকে আমি হত্যা করতে যাবো। এগুলো তাদের শোনেন, একটা লোক সে আসেনি, সে বাবা মোরার জন্য 1 মাস পরে থাকলো, তখনও সে আসলো না, সামান্য সেই দিন সে কিভাবে আসলো। আচ্ছা আপনারা সবাই জানেন আমার 2 মিলিয়ন একটা ইউটিউব চ্যানেল আছে, আমার পেজ থেকে না হলে ইউটিউব চ্যানেল থেকে এটা মোটামুটি রান করে। এবং রিয়া মুনির 3টে পেজ আছে, আমি আমার 2টে পেজ আছে। এগুলোর থেকে হয়তো আগে মনে করেন 5 লাখ কামাইলে, হয়তো এখন 1 লাখ টাকা কামাই। মূলত আমার যে এখানে যে সংসারটা আছে বগুড়ায়, একটা কেবল বিজনেস, ইন্টারনেটের বিজনেস আছে, এখান থেকে প্রতি মাসে আমি 1 লাখ টাকা টাকা আয় হয়। এখানে তো অন্য আমি ছাড়া কেউ নেই, ভাগিদার নেই। এখানে আমার বাসায় কোনো টাকা পয়সা দেন না, এই থেকে চলাতে দেবেন। এবং বিভিন্ন জায়গায় মাসে আমি 1টা 2টা প্রোগ্রাম করলে আমি চলাতে পারি, কারণ আমার তো বাড়তে কোনো খরচা নেই। কারণ আমি অল্প আয় হলে আমি চলার জন্য তো আল্লাহ পাক তৌফিক দান দিয়েছে। কারণ আমরা একটা অফিস 2-3টা ছেলেপেলে থাকে এখন, যে আমি সেই ভিডিও করে একটা প্রোগ্রাম করলে মাসে দিলে আমি একটা প্রোগ্রাম করে আমি 1 লাখ টাকা পাই। 1 লাখ টাকা পুরো অফিসে এবং আমার পুরো ইয়ে চলে যায়, এবং আমার ফ্যামিলিটা কোনো টাকা পাওয়া লাগে না। এবং ফেসবুক ইউটিউবে কিছু লোকের টাকা পাই আমি, কিন্তু আমার কোটি কোটি হওয়ার স্বপ্ন নেই। আমরা অত মনে করি লাগবেও না সেলিব্রিটির লাগান, যে আলিশান বাড়ি ঘর, আলিশান মুখের ঘর বাড়ি হলে চলা